Hey, welcome. This is Mazhar Rakib from Fast Learn English. এই ভিডিওতে আমি পোয়েটিক্স নিয়ে আলোচনা করব। এটি অ্যারিস্টটলের লেখা। আর এই ভিডিওতে মেনলি আমি এটা সামারিটা কভার করার ট্রাই করব। সামারি মেনলি এটার যে চ্যাপ্টার্সগুলো আমাদের সিলেবাসে রয়েছে, যেমন 1 থেকে 14 এবং 24, তারপর 26 নাম্বার, এই চ্যাপ্টার্সের যে কি ইনফরমেশনগুলো আছে এগুলা জাস্ট একটু ব্রিফ আকারে এখানে এক্সপ্লেন করার ট্রাই করব। আর এটা অনেকটা ইজি ওয়ার্ডে লেখা, সো তোমরা আশা করি উপকৃত হবে। আর এটা মেনলি কম্পোজ করা হয় 335 এবং 323 বিসিই এর মাঝামাঝি সময়, অর্থাৎ বিসিই হচ্ছে বিফোর কমন এরা, অর্থাৎ ইংরেজি যেই সাল গণনা শুরু হয় এটার পূর্ববর্তী সময়ের কথা বলা হচ্ছে। এবং এখানে বিসিই এর বদলে মাঝে মাঝে বিসিও দেওয়া হয়, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, জেসাস ক্রাইস্টের জন্মের আগের যে সময় ওটার কথা। সো এভাবে এটাকে ডিফাইন করা যায়, অর্থাৎ এটা 335 এবং 323 বিসিই এটার মাঝামাঝি সময়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে পোয়েটিক্স লিখেছেন মূলত অ্যারিস্টটল। আর অ্যারিস্টটলের যেই টিচার, উনি আমরা জানি যে অনেকেই জানি প্লেটো হচ্ছে অ্যারিস্টটলের টিচার। আর প্লেটোর যেই দ্য রিপাবলিক বইটা আছে ওখানে তিনি পোয়েট বা পোয়েট্রি এগুলো সম্পর্কে একটু অন্যরকমভাবে বলেছেন, এবং তিনি বলেছেন যে পোয়েটরা যেই পোয়েট্রিগুলো লিখে এগুলো আসলে খুব একটু বাস্তব ধ্যান ধারণার বাইরে হয়, বা এগুলা অনেক সিচুয়েশনের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে। এখানে অনেক মিথ্যা বিষয়গুলোকেও সত্যভাবে চালিয়ে দেওয়া যায়, বা এখানে একটু অন্যভাবে বা এটার একটা নেগেটিভ ওয়েতে তিনি বলেছিলেন দ্য রিপাবলিকে, যেটা লিখেছেন প্লেটো। তো প্লেটোর স্টুডেন্ট যেহেতু অ্যারিস্টটল ওই জবাবে বা ওটার কনসার্নে তিনি কিন্তু এই পোয়েটিক্সটা লিখেছেন, যে পোয়েট্রিকে আরেকটু ডিফাইন করে তিনি এই পোয়েটিক্সটা সুন্দর রিপ্লাই হিসেবে তিনি এটি লিখেছেন। এবং এখানে পোয়েট্রি এবং পোয়েট সমাজের কথা বা সাহিত্যের যেই রাইটিংসগুলো এগুলো যেভাবে আমাদের সিচুয়েশনকে আসলেই ভালোভাবে প্রেজেন্ট করেছে, এটার পক্ষে এই এরিস্টটলের পোয়েটিক্সটা। তো আমরা এখন এটার সামারিটা শুরু করি। Aristotle's Poetics is a famous work that explores the nature, structure and purpose of poetry and drama. তো এই যে অ্যারিস্টটলের পোয়েটিক্স, এটাতে তিনি মেইনলি পোয়েট্রি এবং ড্রামা এগুলার কিছু স্ট্রাকচার, নেচার, এগুলার পারপাস কী হবে এই সম্পর্কে কিছু আলোচনা করেন। এবং পোয়েট্রি এবং ট্র্যাজেডি নিয়েই কিন্তু মেইনলি তার আলোচনা এখানে হয়, পার্টিকুলারলি ফোকাসিং অন ট্র্যাজেডি, এবং তিনি এখানে ট্র্যাজেডির দিকে বেশি ফোকাস করেন। ইন হিজ পোয়েটিক্স অ্যারিস্টটল ডিসকাসেস ভেরিয়াস aspects of literature including the elements of tragedy, the role of characters and plot, the importance of language and music, and how important it is for the audience to see interesting things on stage. তো এখানে অ্যারিস্টটল লিটারেচার বিভিন্ন এসপেক্ট নিয়ে এখানে আলোচনা করেন। তিনি ট্র্যাজেডির বিভিন্ন এলিমেন্টস নিয়ে এবং বিভিন্ন ক্যারেক্টার্সের রোল নিয়ে, সেই সাথে প্লট নিয়ে এখানে ডিসকাস করেন। একটা ট্র্যাজেডি বা একটা রাইটিংয়ের ল্যাঙ্গুয়েজ কেমন হবে এগুলো নিয়ে আলোচনা করেন, এবং কোন জিনিসটা অডিয়েন্সকে আরও বেশি ইন্টারেস্ট ফিল করাবে এই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। সো পয়েটিক্সের এই সিলেবাসে আমরা পাবো, আমাদের যে সিলেবাসটা রয়েছে পয়েটিক্সের, ওটাতে আমরা 1 থেকে 14 চ্যাপ্টার এবং সেই সাথে 24 এবং 26। সো এই চ্যাপ্টারগুলোর আমরা একটা ব্রিফ সামারি দেখব, অর্থাৎ এগুলাতে কি কি রয়েছে বা কি কি ডিসকাস করেছেন তিনি, এই বিষয়গুলো জাস্ট। Poetics helps us understand why stories are made and what they are supposed to do. তো এখানে পোয়েটিক্সটা আমাদেরকে কি হেল্প করবে এখানে স্টোরি মেক করতে, এবং সেই সাথে স্টোরিগুলো আরও বেশি কিভাবে ইন্টারেস্টিং হবে, আরও বেশি সুন্দর হতে পারে, এই বিষয়গুলো নিয়ে তিনি এই পোয়েটিক্সে কিছু আলোচনা করেন। হিয়ার্স a simplified
summary of Aristotle's Poetics, covering chapters 1 to 14, 24 and 26. এখানে 1 থেকে 14 এবং 24, 26 এই চ্যাপ্টারগুলো তিনি কভার করেছেন। যেমন চ্যাপ্টার 1-এ আমরা দেখি Aristotle starts by saying that poetry imitates life and helps us understand the world. It's important in society because it let people feel emotions in a safe way. এখানে তিনি ইমিটেশন সম্পর্কে বলেছেন অ্যারিস্টটল, অর্থাৎ অনুকরণ বা যেটা মিমেসিস বলা হয়, যেটাকে আরেকটা ওয়ার্ডে। তো এখানে তিনি বলেছেন কবিরা যা যা চিন্তা করেন বা যা চিন্তা ভাবনা করে থাকে এই সবগুলোই পোয়েট্রির মধ্যে দিয়ে ইমিটেট করা থাকে। সো এবং অ্যারিস্টটলের মতে পোয়েট্রির এই চিন্তা ভাবনার ইমিটেশন এটা কখনো খারাপ হতে পারে না এবং এটা মানুষদের জন্য কখনো হার্মফুল হতে পারে না। অর্থাৎ তিনি এখানে যেই তার টিচার প্লেটো, যেই তিনি পোয়েট্রি বা পোয়েট সম্পর্কে তার যে একটা ভ্রান্ত ধারণা ছিল বা যেই একটু নেগলেক্ট করে তিনি বলেছিলেন, ওটার বিপরীতে বা ওটার জবাবে তিনি এই কথাগুলো বলেছেন। আর তিনি সব কিছুর ঊর্ধ্বে এখানে ট্র্যাজেডিকে রেখেছেন। আর ট্র্যাজেডির আলোচনা এগুলো তিনি অন্যান্য চ্যাপ্টারে করেছেন। যেমন চ্যাপ্টার 1-এ মেনলি তিনি ইমিটেটস বা ইমিটেশন এগুলো নিয়ে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছেন। এটা আমরা যদি পুরো চ্যাপ্টার যখন পড়বো তখন এটা আমরা দেখব, টেক্সট আমরা যখন পড়বো তখন আরও ক্লিয়ার হয়ে যাব। আমি জাস্ট এখানে প্রত্যেকগুলা চ্যাপ্টার যেগুলো আছে ওগুলাতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে একটু জাস্ট আইডিয়া দেওয়ার ট্রাই করব। Aristotle defines tragedy as a type of poetry that makes people feel piety and fear. অ্যারিস্টটল সেই সাথে ট্র্যাজেডিকে এক ধরনের পোয়েট্রি হিসেবে ডিফাইন করেন, যেমন এটা মানুষকে ভীরু করে তুলে, এটাই বুঝাচ্ছে তিনি। ট্র্যাজেডি ইউজুয়ালি ইনভলভস এ নোবেল ক্যারেক্টার হু মেক্স এ মিস্টেক অ্যান্ড ফলস ফ্রম গ্রেস। তো এখানে ট্র্যাজেডিকে তিনি ডিফাইন করেছেন এই চ্যাপ্টার 2-তে। অ্যারিস্টটল বলেছেন যে এখানে একটা নোবেল ক্যারেক্টার থাকে যে কিনা একটা মিস্টেক করে যার কারণে সে গ্রেস থেকে ফল হয়, এইভাবে তিনি এটাকে ডিফাইন করেন। দেন চ্যাপ্টার 3-এ হি টকস অ্যাবাউট দ্য কি পার্ট অফ এ ট্র্যাজেডি লাইক দ্য প্লট, ক্যারেক্টার্স অ্যান্ড ইমোশনস ইট মেক্স আস ফিল। চ্যাপ্টার 3-এ তিনি ট্র্যাজেডির যে কি পার্টগুলো আছে, যেমন এটার প্লট, ক্যারেক্টার্স, ইমোশন, সব কিছু এগুলা বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন। এবং চ্যাপ্টার 4 Aristotle explains that the most important part of a tragedy is the plot. It should have a beginning, middle and end with a climax where things change. আচ্ছা, তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ট্র্যাজেডির যেটা হচ্ছে প্লট সম্পর্কে এখানে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করেছেন তিনি। ইট শুড হ্যাভ এ বিগিনিং, এটার একটা বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে, এটার এন্ড, সেই সাথে এটার ক্লাইম্যাক্স, সব কিছু এই বিষয়গুলো এখানে চ্যাপ্টার 4-এ তিনি আলোচনা করেছেন। আর চ্যাপ্টার 5 হি সেজ দ্যাট ক্যারেক্টার্স ইন এ ট্র্যাজেডি শুড অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট মেক্স সেন্স ইন ফিটস দেয়ার রোল ইন দ্য স্টোরি। এবং এখানে ট্র্যাজেডি মধ্যে যে ক্যারেক্টার্সগুলা এগুলার কীভাবে এগুলা অ্যাক্ট হওয়া উচিত বা এগুলোর অ্যাকশন কী হওয়া উচিত, কোন সেন্সে এগুলা কিসের সাথে কোন রোলটা কোন স্টোরির সাথে ফিট হবে, এই সবগুলা নিয়ে এখানে টুকটাক আলোচনা হয়েছে। এবং সেই সাথে চ্যাপ্টার 6 অ্যারিস্টটল টক্স অ্যাবাউট হাউ দ্য ক্যারেক্টার্স শুড টক অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দে শুড ইউজ। তো এখানে তিনি আরেকটা বিষয় সম্পর্কে বলেছেন যে ক্যারেক্টারগুলা কি বলবে, অর্থাৎ ক্যারেক্টার কোন বিষয় নিয়ে ক্যারেক্টারগুলা হওয়া উচিত বা এখানে কী ধরনের ল্যাঙ্গুয়েজগুলা ইউজ করা হবে, এই বিষয়গুলা সম্পর্কে তিনি এখানে বলতে চেয়েছেন। ইট শুড বি ফিটিং ফর দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য সিচুয়েশন, অর্থাৎ কোন সিচুয়েশনে কোন ক্যারেক্টার কি তার ডায়লগ হবে বা কি তার কথা হবে, এই বিষয়গুলার একটা আলোচনা, অর্থাৎ একটা ট্র্যাজেডিতে কী ধরনের ক্যারেক্টার হবে, কোন সিচুয়েশন হবে, এগুলার একটা আলোচনা।
আর চ্যাপ্টার 7 যেটা হি এক্সপ্লেন্স দ্যাট মিউজিক অ্যান্ড রিদম আর অলসো ইম্পর্টেন্ট ইন এ ট্র্যাজেডি। এখানে মিউজিক এবং রিদম নিয়ে তিনি বলেছেন এটা ট্র্যাজেডির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দে হেল্প ক্রিয়েট ইমোশনস অ্যান্ড অ্যাড টু দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স। এবং এটা ইমোশনস ক্রিয়েট করতে খুব হেল্প করে এই রিদম এবং মিউজিক। যখন একটা ট্র্যাজেডিতে একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজে তখন, বা এটা কোন ওয়েতে এটার এক্সপ্রেশনটা কেমন হবে, এই সব বিষয় কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক করে তুলতে পারে একটা ট্র্যাজেডিকে এবং ইমোশন দিতে পারে বাড়তি, এবং সেই সাথে এটা মানে একটা ইন্টারেস্টিং ট্র্যাজেডি হয়ে ওঠে। Chapter 8 Aristotle discusses the importance of the spectacle or what we see on stage. এখানে স্পেকটেকল বলতে বোঝাচ্ছে স্টেজে আমরা কি দেখতেছি, এই বিষয়টা যে ইম্পর্টেন্স এটা তিনি এখানে আলোচনা করেছেন। ইট শুড বি ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাড টু দ্য স্টোরি। তো এখানে স্পেকটেকল সম্পর্কে একটু রেফারেন্স দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি এটা কি তোমরা একটু এটা পড়ে দেখো তাহলে বুঝতে পারবা। সো চ্যাপ্টার 9 হি সেজ দ্যাট দ্য প্লট শুড হ্যাভ টুইস্ট অ্যান্ড সারপ্রাইজেস টু কিপ দ্য অডিয়েন্স ইন্টারেস্টেড। তো এখানে আরেকটা বলেছেন কি প্লটের মধ্যে টুইস্ট থাকতে হবে এবং এটা অডিয়েন্সকে ধরে রাখার জন্য, অডিয়েন্সকে ইন্টারেস্ট ফিল করার জন্য আরও বেশি সারপ্রাইজিং হবে। সো এই বিষয়টা এখানে তিনি বলছেন। এবং চ্যাপ্টার 8 এরিস্টটল এক্সপ্লেন্স দ্যাট ট্র্যাজেডিজ শুড হ্যাভ এ মোরাল লিসন অর টিচ আস সামথিং অ্যাবাউট লাইফ। এরিস্টটল এখানে আরেকটা কথা বলেছেন যে ট্র্যাজেডির মধ্যে একটা মোরাল লিসন থাকতে হবে, অর্থাৎ পুরো গল্পের মধ্যে দিয়ে একটা স্টোরি তুলে ধরা হবে যেটার মাধ্যমে একটা পরবর্তী সময় একটা শেষে গিয়ে মোরাল লিসন থাকবে। আসলে আমরা এই গল্পের মধ্যে কি বুঝতে পেরেছি বা এখানে সমাজকে কি বুঝাতে চেয়েছে, এরকম একটা বিষয় আমরা এখানে পাবো। আর টিচেস আর সামথিং অ্যাবাউট লাইফ সম্পর্কে একটা টিচ থাকবে, এটাই। চ্যাপ্টার 11 হি টক্স অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ স্টোরিজ অ্যান্ড হোয়াট মেক্স দ্যাম গুড অর বেড। তো এখানে আরেকটা বিষয়, বিভিন্ন ধরনের স্টোরি সম্পর্কে তিনি এখানে বলেছেন এবং কীভাবে বা কী বিষয়গুলা এইগুলাকে আরও বেশি গুডও করে তুলতে পারে, আরও বেশি হয়তো খারাপও করে তুলতে পারে, এই ভালো খারাপ দিকগুলাও এখানে তুলে ধরেছেন। সো চ্যাপ্টার 12 এখানে Aristotle says that poetry should be clear and easy to understand even if it's about complicated things. So এখানে একটা কথা আরেকটা ভালোভাবে বলেছেন তিনি, পোয়েট্রিকে আরও বেশি ক্লিয়ার হতে হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, সবাই যেন ইজিলি বুঝতে পারে, এবং এটা যদি কোনো কমপ্লিকেটেড থিংও হয়ে থাকে এটা একটু সহজভাবে এটার প্রেজেন্টেশন হতে হবে, এই বিষয়টা বলেছেন। এবং চ্যাপ্টার 13 হি এক্সপ্লেন্স হাউ পোয়েট্রি ক্যান মেক আস ফিল ইমোশনস ইভেন ইফ দে আরেন্ট রিয়েল। তো এখানে যদি কোনো পোয়েট্রি যেটা রিয়েলও না, বাস্তবের সাথে মিলও না, কিন্তু এটা আমাদের মধ্যে ইমোশন যেন ক্রিয়েট করতে পারে, কিভাবে এটা আমাদের মধ্যে ইমোশন আনবে, এই বিষয়টা। চ্যাপ্টার 14 Aristotle finished by saying that poetry is important because it helps us understand life and make us better people. চ্যাপ্টার 14 তিনি বলেছেন যে পোয়েট্রি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কী কারণে? এটা আমাদেরকে লাইফকে বুঝতে আরও বেশি হেল্প করে এবং আমাদেরকে আরও বেটার পিপল হিসেবে তৈরি করে। চ্যাপ্টার 24 এটাতে তিনি বলেছেন অ্যারিস্টটল টক্স অ্যাবাউট টু ইম্পর্টেন্ট থিংস ইন ট্র্যাজেডিজ। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনও আসতে পারে, বিভিন্ন ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন। সো আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে জাস্ট চ্যাপ্টারগুলো বা এটা একটা সামারাইজ করার ট্রাই করেছি। সো এখানে সব ইনফরমেশন দেওয়া কিন্তু পসিবল না, সো যতটুক আমার দেওয়া পসিবল ততটুক এখানে। বাট আমি আমাদের যেই কোর্সটা আছে এই ক্রিটিসিজমের, ওখানে কিন্তু আমি আরও যে আমাদের কোশ্চেন ওয়াইজ আলোচনা হবে, কোন কোশ্চেনে, যেমন ব্রড কোশ্চেনগুলোতে কী কী বিষয় থাকতে পারে, বা কোশ্চেন ওয়াইজ অর্থাৎ আমাদের কোর্স রয়েছে, ওগুলো তোমরা দেখতে পারো, ওখানে আমরা আরও ডিটেলস আলোচনা করেছি। সো ওগুলা নিতে তোমরা আমাদের
ফোন নাম্বারে আমাদের ফেসবুক পেজে আইডিতে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের যোগাযোগ করার মাধ্যমগুলো আছে, ওখানে তোমরা চেক করে দেখতে পারো। সো এখানে ট্র্যাজেডির দুইটা থিংস বা দুইটা ইম্পর্টেন্ট থিংসের কথা বলেছেন, যেমন প্লট টুইস্ট অ্যান্ড ক্যারেক্টার রিয়েলাইজেশন। Plot twist called peripetia are sudden changes in the story that surprise the audience. They make the story more interesting and keep people interested. তো এই যে প্লট টুইস্টটা কি, এটাকে বলা হয় পেরিপেরিয়া, এটাও বলা হয়। আর এটা হচ্ছে কি সাডেন চেঞ্জেস ইন দ্য স্টোরি, অডিয়েন্সদেরকে সারপ্রাইজ করার জন্য হঠাৎ একটা চেঞ্জ আসবে, এই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে প্লট টুইস্ট। আর দে মেক দ্য স্টোরি মোর ইন্টারেস্টিং অ্যান্ড কিপ পিপল ইন্টারেস্টেড, এবং এটা স্টোরিটাকে আরও বেশি ইন্টারেস্টিং করবে, আবার মানুষদেরকেও এটা দেখতে ইন্টারেস্ট ফিল করাবে। ক্যারেক্টার রিয়েলাইজেশন কল অ্যানাগনোরিসিস আর মোমেন্ট হোয়েন ক্যারেক্টার লার্ন সামথিং ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্যামসেলফ অর দেয়ার সিচুয়েশন। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ক্যারেক্টার রিয়েলাইজেশন, যেটাকে বলা হয় অ্যানাগনোরিসিস। তো এটা হচ্ছে কি, অর্থাৎ ক্যারেক্টারগুলা এখানকার যে তাদের সিচুয়েশান সম্পর্কে আরও বেশি এটার ইম্পর্টেন্স বোঝা। দেন দিস মোমেন্টস হেল্প দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার্স বেটার অ্যান্ড মেক দ্য স্টোরি মোর মিনিংফুল। আর এই বিষয়টা এগুলা একটা সিচুয়েশানকে অডিয়েন্সদের কাছে তুলে ধরতে বা অডিয়েন্স এটাকে বুঝতে আরও বেশি তাদের হেল্প হয়, এবং ক্যারেক্টারগুলোকে আরও বেটার করে তুলে, এবং এটা স্টোরিগুলোকে আরও বেশি মিনিংফুল করে তোলে। অর্থাৎ ক্যারেক্টার রিয়েলাইজেশনটা এটার একটা ইম্পর্টেন্ট দিক। অর্থাৎ এখানে আমরা অ্যারিস্টটল দুইটা ট্র্যাজেডির দুইটা থিং সম্পর্কে বলেছেন, একটা হচ্ছে প্লট টুইস্ট আর একটা হচ্ছে ক্যারেক্টার রিয়েলাইজেশন। সো চ্যাপ্টার 26 এটাতে অ্যারিস্টটল কী বলেছেন, অ্যারিস্টটল concludes by emphasizing the significance of poetry in society, stating that it has the power to educate, entertain and inspire audience, ultimately contributing to the well-being of individuals and communities. তো এখানে মেনলি তিনি সোসাইটিতে পোয়েট্রির কতটা ইম্পর্টেন্স রয়েছে এটা তিনি শেষে বলেন এই চ্যাপ্টার 26-এ, এবং সেই সাথে তিনি এটার কিভাবে মানুষকে এডুকেট করে, কিভাবে এন্টারটেইন করে, এবং অর্থাৎ বাস্তবতার সাথে বা বাস্তবতার বিভিন্ন দিক পোয়েট্রিতে তুলে ধরা যায়, এবং মানুষ বিভিন্ন বিষয় থেকে ইন্সপায়ার হয়, বিভিন্ন বিষয়ে এটা তাদেরকে এডুকেট করে, এন্টারটেইন দেয়। সো এই বিষয়গুলা সম্পর্কে তিনি এখানে আলোচনা করেন। অ্যারিস্টটল পোয়েটিক্স এক্সপ্লোরস দ্য এলিমেন্টস অফ ট্র্যাজেডি অ্যান্ড পোয়েট্রি ইনক্লুডিং প্লট, ক্যারেক্টার্স, ল্যাঙ্গুয়েজ, মিউজিক অ্যান্ড spectacle, and discusses how they work together to create emotional experience for the audience. এখানে পোয়েট্রি মূলত পোয়েটিক্সে অ্যারিস্টটল মূলত কিছু ট্র্যাজেডি এবং পোয়েট্রির কিছু এলিমেন্টস সম্পর্কে আলোচনা করেছেন তিনি, যার মধ্যে এটার প্লট, ক্যারেক্টার্স, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, স্পেকটেকল, এই সবগুলা এলিমেন্টসের কিছু আলোচনা রয়েছে, এবং তিনি ডিসকাস করেছেন কিভাবে এগুলার মাধ্যমে একটা সুন্দর ভাবে মানুষকে এন্টারটেইন করা যায়, আরও ভালো এক্সপেরিয়েন্স মানুষকে দেওয়া যায়। সো এই বিষয়গুলা হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি ইন সোসাইটি অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু টিচ আস অ্যাবাউট লাইফ অ্যান্ড হিউম্যান নেচার। এবং সেই সাথে এটা পোয়েট্রি সোসাইটিতে কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, এবং এটা আমাদের জীবনে কতটা আমাদেরকে টিচ করতে পারে বা আমাদেরকে শিক্ষা দিতে পারে, এবং হিউম্যান নেচার সম্পর্কে ধারণা দিতে পারে, এই বিষয়গুলা পোয়েটিক্সে তিনি তুলে ধরেছেন সুন্দরভাবে। সো পোয়েটিক্সকে মেনলি পোয়েট্রি এবং পোয়েট সম্পর্কে সুন্দর একটা ডেফিনেশন বা সুন্দরভাবে এই বিষয়গুলোকে তিনি এখানে ডিফাইন করেছেন। সো আজকে মূলত এখানে আমি এটার সামারিটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই
পোয়েটিক্সে কি কি বিষয় রয়েছে, কি কি বিষয় সম্পর্কে অ্যারিস্টটল কেন এটি লিখেছেন, কি কি বিষয়ে ধারণা দেওয়ার ট্রাই করেছেন, কোন চ্যাপ্টার কি, এগুলো নিয়ে টুকটাক জাস্ট একটা বেসিক ইনফরমেশান দিয়েছি। সো তোমরা আমাদের কোর্সে এটার ফুল যেই কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট এক্সামে আসার, সো ওগুলা পেয়ে যাবা। ওইগুলো আমাদের হ্যান্ড নোট থেকেই কিন্তু করা ওই কোর্সগুলার ভিডিও। সো ওগুলা কোশ্চেন ওয়াইজ হবে, তোমরা ওগুলা আমাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিয়ে নাও। আর আমাদের ভিডিও কোনটার পর তোমরা কোনটা চাচ্ছ এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। সো তোমরা যদি কমেন্টে জানাও তাহলেই আমি কিন্তু পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো এটার জন্য আমি কিছুটা চিন্তা করতে পারবো। সো অবশ্যই তোমরা ওটা কমেন্ট বক্সে কমেন্ট করবা আই থিঙ্ক। সো আজ এ পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ, টাটা।